হ্যালো ভাই, আমি এসেছি এডওয়ার্ড টেড অ্যান্ড প্যাট জোনস কনফ্লুয়েন্স পয়েন্ট স্টেট পার্ক। আচ্ছা, আমি আপনাদেরকে ডিটেল বলতেছি, ঘুরায় লই। তো কনফ্লুয়েন্স পয়েন্ট ট্রেইলের মেইন যেটা পয়েন্ট সেটা হইতেছে যে এইখানে আছে, এই যে এডওয়ার্ড টেড অ্যান্ড প্যাট জোনস কনফ্লুয়েন্স পয়েন্ট স্টেট পার্ক। এটা হচ্ছে যে লুইস অ্যান্ড ক্লার্ক এক্সপিডিশন, যেই এক্সপিডিশনের কথা আমি হ্যানিবাল যখন গিয়েছিলাম তখন বলছিলাম। এছাড়া মানে সোজা কথায় মিজোরি জুড়ে ওরা হলো মিজোরি আর মিসিসিপি রিভার দিয়া গেছিল। এইখানে তাদের এই যে বলা আছে, এই যে উইলিয়াম ক্লার্ক দ্য মিজোরি রিভার। এবং তারপরে তারা এই টাইমে আইসা এই যে কনফ্লুয়েন্স দেখছে 1673-তে। কথা হইতেছে এইখানে আগে এইখানকার অরিজিনাল মানুষজন ছিল, অ্যাবরিজিনাল মানুষজন। বাট যেহেতু ইউরোপিয়ানরা এসে সবকিছু দখল করছে, তাদের মানে কি যেন বলে দাবি হলো তারা এটা আবিষ্কার করছে। যাই হোক, এনিওয়ে, তো তারা এইগুলা আবিষ্কার করে ইউরোপীয় সভ্যতা এখানে নিয়ে আসছে। বাট এনিওয়ে, আমরাও আর কি বাইরের দেশের লোক, কি আর বলবো। তো এই যে আমরা হইলো এই চিপাটার মধ্যে পার্ক করছি, ওই সামনের কনফ্লুয়েন্স পয়েন্টে যাব। আমার নদীতে পা ভিজানোর ইচ্ছা আছে। দেখেন, দুই নদীর কালার দুই রকম, ওইটাও দেখার ইচ্ছা আছে। তো এনিওয়ে, এইখানে আবার স্টেট পার্কগুলা খুব সুন্দর মতো আর কি দেওয়া আছে। আমরা কই গেছিলাম, এই যে দেখেন, আমরা গতকালকে গেছিলাম এই যে জনসনস শাটিনে, আপনারা যদি সিরিয়ালি দেখে থাকেন। তারপরে আজকে আমরা অনন্তগাতি কেভে গেছিলাম। তারপরে এখান থেকে এই যে সেন্ট লুইস এখানে আসছি। যাই হোক, তারপরে আলটিমেটলি আর কোথাও যাব নাকি না, আর কোথাও যাব না, আমরা সেন্ট লুইস থেকে মানে চলে যাবে এই যে কনফ্লুয়েন্স পয়েন্ট। এই কনফ্লুয়েন্স পয়েন্ট আসছি। যাই হোক, এই হইতেছে অবস্থা। লুইস অ্যান্ড ক্লার্কের যেই এক্সপিডিশনের রুট, উইলিয়াম ক্লার্ক আর মেরিওয়েদার লুইস, এটা তাদের নাম। এটা আপনারা পুরাটা দেখতে পারেন। এবং এই মিসিসিপি রিভার ধইরা, আচ্ছা এরা হলো মিজোরি রিভার ধরে আগাইছে, আর মিসিসিপি রিভার হইলো এই যে এই পাশে। ওকে, অনেক হিস্ট্রির জ্ঞান হইলো, আমরা সবাই মনে হয় রেডি। কনফ্লুয়েন্স পয়েন্ট ট্রেল, এটা 0.3 মাইল ওয়ান ওয়ে, মানে টেকনিক্যালি মাত্র 500 মিটার। সো জাস্ট আর কি আমরা ওইদিকে যাব। হ্যালো ভাই, ওই যে দেখেন নদী। তো এটা বলার মেইন উদ্দেশ্য হইলো নদীতে যেই স্রোত রে ভাই, দাঁড়াইলেই বোঝা যেতেছে কত স্রোত। তো আমরা মিজোরির পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে ওই পাশটা দেখতেছেন, ওই পাশটা হলো ফিশিং বিচ। ওইখানে এলাকার মানুষজন চিল করতে যায়। কিন্তু সমস্যা হলো যে ড্রাইভ করে যেতে হইলে প্রায় ঘন্টাখানেক লাগবে। তো আমরা দেখি আগে এই কনফ্লুয়েন্স পয়েন্টটা দেখা তারপরে ফিশিং বিচে যাই। সুন্দরী, কিন্তু কোনো নাই এখানে, আর কোনো অ্যামিনিটিস নাই, জাস্ট একটা ছাউনি দিয়ে রাখছে, একটা গ্র্যাভেল রোড আছে। সো যে জিনিসটা আর কি অনেকটা ল্যান্ডমার্ক টাচ করার মতো। হ্যালো ভাই, শেষমেশ আমি এসেছি। তো অনেক ছোটবেলা থেকেই শুনতাম মিসিসিপি মিসৌরি নদী, তো তাদের যেই মানে একত্র হওয়ার স্থান, মানে এইখানে মিজোরি নদী এবং মিসিসিপি নদী একত্রে মিশছে। এবং তারা একত্রে মিসিসিপি নাম নিয়ে আগায় গেছে একদম পুরা অ্যালাবামার ওইখানে গিয়া, মনে হয় অ্যালাবামা, হ্যাঁ সম্ভবত তাই, ওইখানে গিয়া ওরা মানে মিশছে সাগরের সাথে। কে যেন একা বসে আছে, আমরা খুব ডিস্টার্ব না করি। এবং এই যে দেখেন এখানে ক্যানাল বার্ড, আমার মনে হয় ওরা ড্রেজিং করতেছে। বাট এই যে মিজোরি নদীর স্রোত এবং মিসিসিপি নদী, দুইটার কালার ডিফারেন্স আছে। কিন্তু যাই হোক, আর ওই পাশে চর পড়ে গেছে, ওইখানে ফিশিং বিচ আছে। ফিশিং বিচে যাইতে হইলে অনেকখানি ঘুইরা মিজোরি নদীর উপরে ব্রিজ দিয়া পার হয়ে তারপরে যাওয়া লাগে। তো যাই, পানিতে একটু পা ডুবাই। ওই যে এখানে বাকিরা, এখন কথা হইতেছে এখানে আর কিছু তেমন বলার নাই।
খুবই ছোট করে স্টেট পার্ক নাম দিয়ে রাখছে, আলাদা কোনো অ্যামিনিটিস নাই। কাজে যদি আসেন জাস্ট আর কি একটা ঐতিহাসিক উদ্দেশ্য থাকলে মানে যে এই জিনিসটা দেখার খুব শখ, এরকম একটা ব্যাপার থাকলে আসবেন। আর যদি মনে করেন যে না, আমার এটা নিয়ে কোনো তেমন ইচ্ছা নাই, তাহলে নাই, এখন আমি দুই নদীর পানি যেখানে মিলছে ওই জায়গাটায় গিয়া পা দিব। হ্যালো ভাই, তো দেখেন আপনারা যদি কৌতূহলী হন অথবা না হন, আমি কৌতূহলী তাই দেখাইতেছি। তো এই যে এই পাশে ডান পাশে মিজরি রিভার, এটার গতি কি আমার ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে? আর এই পাশে মিসিসিপি রিভার, তারও গতি আছে, কিন্তু এই যে এই ক্যানাল বার্জ এই জিনিসটা গতি আটকে রাখছে। সো এই যে দুইটার স্রোত এই জায়গায় মিলতেছে, আপনি দেখেন, আপনারা খেয়াল করলে দেখবেন যে ওই গেল, জুম করলাম, মানে দুইটা স্রোত যে মিলতেছে এবং পানির যে ধারা, পানি খাওয়ার যে ব্যাপার, সেটা এখানে হইতেছে। তো তারপরে ওদিক দিয়ে এটা মিসিসিপি নদী নামে প্রবাহিত হয়েছে সেন্ট লুইস শহরে। তো এবং ওই যে ওই পাশে আরো ব্রিজ ট্রিজ আছে, মনে হয় নদীর শাখা প্রশাখা আছে। তো যাই হোক, এই ছিল আমার এই কি জানি বলে, এডওয়ার্ড টেট অ্যান্ড প্যাট জোন্স কনফ্লুয়েন্স পয়েন্ট স্টেট পার্কে। যে দেখছেন আমি চেহারা বাঁকা করে রাখছি যাতে রোদটা ওই পাশে, তো যাতে রোদ না লাগে। তো কনফ্লুয়েন্স পয়েন্ট স্টেট পার্ক ভিজিট করা শেষ। আর আমার পাশে ইমরুল ভাই নদীর পানিতে একটু হাত মুখ দিতেছে। যাই হোক, থাকেন, পরবর্তী জায়গায় গেলে আবার আমরা ভিডিও বানাবো।